ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার মোহাম্মদ সজীব হোসেনের প্রতিবেদনে। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিরাজগঞ্জ শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর সিরাজগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার নেতাকর্মী সহ ধর্মপ্রাণ মুসলিম জনগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী বার্তা সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা ফিলিস্তিনে চলমান গণহত্যার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। জায়গায় মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে পারবে, এই জায়গায় মানুষ তার জীবন নিয়ে বাঁচতে পারবে। কেন এখনো পর্যন্ত আমাদের ছোট্ট বোন আসিয়ার বিচার না হওয়া পর্যন্ত, আসিয়ার ধর্ষকের শাস্তি না হওয়া পর্যন্ত কেন আসিয়ার দাফন করা হলো, ঠিক কিনা? এখনো বাংলাদেশে এখনো পর্যন্ত ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড বাস্তবায়ন কেন করা হয় না? এখনো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারীকে এখনো পর্যন্ত বাংলাদেশের আইনে কেন মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হয় না, ঠিক কিনা? সাথী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ শুধু নয়, ভারতে যে পরিমাণ মুসলমানদের অত্যাচার করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং ইসরায়েলের যে পরিমাণ মাসুম বাচ্চা, আমাদের দিনী বোনদেরকে, নিষ্পাপ শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, এর আমরা তীব্র নিন্দা জানাই। ইসরায়েলি পণ্য শুধু বয়কট করলে হবে না, ইসরায়েলি পণ্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। একই সঙ্গে ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানান। নেতৃবৃন্দ আরও বলেন, মুসলিম উম্মার উচিত একই সঙ্গে থেকে ফিলিস্তিনি ভাইদের প্রতি সংহতি প্রকাশ করা এবং দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা সিরাজগঞ্জবাসী দেখিয়ে দিয়েছি মুসলিমের বিশ্বে মুসলিম উম্মাহ মুহাম্মাদীর, আমরা যারা উম্মত আছি উম্মতে মুহাম্মাদী, এদের গায়ে সারা বিশ্বে কোথাও এক ফোঁটা আঁচড় পড়লে আমাদের বুকে রক্তক্ষরণ হয় এবং আমরা তার প্রতিবাদে নেব ইনশাআল্লাহ। আমরা বিশ্বকে বলে দিতে চাই আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা এক। সূরা আল ইমরান আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা পরস্পর মুসলিম এক এবং ঐক্যবদ্ধ, আমাদেরকে কেউ পৃথক আলাদা করতে পারবে না। তারা বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান যেন ফিলিস্তিনের জনগণের প্রতি কূটনৈতিক ও মানবিক সহায়তা জোরদার করা হয়। ফিলিস্তিনের মুসলিম জাগ্রত জনতা, মুসলিম ভাই বোনদের রক্ষা করার জন্য আপামর জনতা বাংলাদেশ এবং বাংলাদেশ তথা গোটা বিশ্বের পক্ষ থেকে যে আবেদন আমরা আল্লাহ পাকের দরবারে আকুল আবেদন করব, মুসলিম জনতাকে যেন ফিলিস্তিনের ভাই বোনদেরকে যেন মহান রব্বুল আলামিন তিনি তেনার পক্ষ থেকে আসমানের পক্ষ থেকে আল্লাহ পাকের নিজস্ব রিজার্ভ বাহিনী পাঠাইয়া মুসলিম জনতাকে রক্ষা করার জন্য অতি দ্রুত গতিতে ব্যবস্থা দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এ ধরনের বিক্ষোভ দেশের অন্যান্য স্থানে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যায়। সিরাজগঞ্জে এই বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের জন্য দোয়া করা হয়। আমাদের মুসলমানদেরকে বিজয় দান করে, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ সারা দুনিয়া মুসলমানদেরকে নির্যাতন করতেছে, এই ইহুদিদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আমিন আমিন। আল্লাহ আপনি মুসলমানদেরকে আল্লাহ এবং এই বামপন্থী আল্লাহ বেঈমানদেরকে ইহুদি নাসারাদেরকে আযাব দান করেন। আল্লাহ সারা মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন।
মাফ করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শেষ হয়। দৈনিক জয়সাগর।